নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের লোভনীয় একটা রেসিপি। আর এই রেসিপি মাত্র 10 মিনিট সময় থাকলে খুব সহজে বাড়িতে যদি একটা সেদ্ধ আলু থাকে সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। খেতে অপূর্বও লাগে, এটাকে আপনারা আলুর পাস্তাও বলতে পারেন। রান্না করার কোনো ঝামেলা নেই, খুব সহজেই সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায়। অবশ্যই রেসিপিটা পুরো দেখুন, অনেক ভালো লাগবে আজকের রেসিপি আপনাদের। আর যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আসুন দেখে নিন আমার আজকের রেসিপি। তো প্রথমেই লাগছে এখানে একটা মাত্র সেদ্ধ আলু। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর খোসাটা ছাড়ানোর পরে এখন এটাকে আমি গ্রেট করে নেব। চাইলে আপনারা এটাকে হাত দিয়েও মেখে নিতে পারেন। একটা জায়গায় আপনারা দুটো সেদ্ধ আলু দিয়েও করে নিতে পারেন, তবে মাপগুলো সঠিক দিতে হবে। তবে একটা সেদ্ধ আলু দিয়ে তৈরি করলেও অনেকটা পরিমাণে এই রেসিপি তৈরি হয়ে যায়। তো পুরো আলুটা এখানে আমি গ্রেট করে নিয়েছি। এইবার এই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। যদি মনে হয় কর্নফ্লাওয়ারটা নেই তাহলে ময়দাটা দিয়ে দেবেন সেম পরিমাণে। আর এখানে একটা সেদ্ধ আলুর জন্য হাফ কাপ কর্নফ্লাওয়ার দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এইবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু, আর তারপরে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। আর ডোটা দেখবেন বেশ একদম সফট হবে। আর এখানে একটা সেদ্ধ আলুর জন্য হাফ কাপের একটুও বেশি কর্নফ্লাওয়ার লাগবে না। তো দেখুন ডোটা এখানে একদম তৈরি হয়ে গিয়েছে। ডোটা তৈরি করতেও কোনো অসুবিধা হবে না, খুব সহজেই ডোটা তৈরি হয়ে যাবে। এবার আমি হাতটা একটু ধুয়ে নেব। হাতটা ধুয়ে নেওয়ার পরে হাতের মধ্যে একটু সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। এবার ছোট্ট ছোট্ট করে লেচি কেটে এর থেকে আমি তৈরি করে নেব। মানে যেভাবে আর কি বানাতে চান সেভাবে এখানে তৈরি করে নিতে পারেন, তবে আমি এইভাবে তৈরি করছি। দেখুন প্রথমে এইভাবে একটু গোল করে নিলাম। আর যেমন সাইজ তৈরি করবেন সেভাবেই ছোট্ট ছোট্ট করে লেচিটা কেটে নেবেন। এবার একটা পেনের সাহায্যে জাস্ট এটাকে এইভাবে ছিদ্র করে দিতে হবে, তাহলে কিন্তু এখানে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে কিছুটা ডোনাটের মতো। তো দেখুন এখানে ছোট্ট একটা ডোনাটের শেপে তৈরি করে নিয়েছি। এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো এইভাবেই আমি প্রত্যেকটা আগে রেডি করে নেব। আপনারা এখানে পাস্তার অনেক রকম ডিজাইন আছে, সেই পাস্তার ডিজাইনে এখানে তৈরি করে নিতে পারেন, যেমন খুশি তৈরি করে নিতে পারেন। তো দেখুন আবারও একটা একই পদ্ধতিতেই আমি তৈরি করে নিলাম। এই রেসিপিটা বানানোর পরে এতটাই সুস্বাদু মনে হবে, দেখবেন আবারও দ্বিতীয়বার বানাতে ইচ্ছে হবে। তো একইভাবে আমি সমস্তগুলো রেডি করে নিয়েছি। তো এইবার কিন্তু এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করার জন্য আমি কড়াইয়ে আগে থেকেই জলটা গরমে বসিয়েছিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এগুলোকে একটা একটা করে জলের মধ্যে দিয়ে দিতে হবে। একদমই কিন্তু ঠান্ডা জলে দেবেন না। জলটা যখন ভালোভাবে গরম হয়ে একদম ফুটতে শুরু করবে তখনই কিন্তু এগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে। তবে এগুলো পারফেক্টভাবে সেদ্ধ হবে, নয়তো নরম হয়ে গলে যাবে। সমস্তগুলো দেওয়ার পরে জলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু একদমই লেগে যাবে না একটার উপর একটা। আর এগুলো এমনিতেও লেগে যায় না, তবে তেলটা দিলেও দেখবেন খুব সুন্দরভাবে এগুলো তৈরি হবে। একটু নেড়েচেড়ে এগুলোকে ফুটিয়ে নেব কিছুক্ষণ। আর দেখবেন 1 মিনিটের মধ্যে এগুলো শক্ত হয়ে যাবে, তার মধ্যে দেখবেন ভীষণ সফট থাকবে। আর দেখুন এগুলো এখন তৈরি হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এর থেকে বেশি ফোটাবো না, জাস্ট এটাকে 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। সমস্তগুলোই আমি এখন জল থেকে ভালোভাবে ঝরিয়ে আর কি নামিয়ে নিচ্ছি। তো এগুলো কিন্তু রান্না করার জন্য এখন একদম রেডি। আর দেখুন দারুণ সফট হয় এগুলোকে এখন আমি আলাদাভাবে একটু রেখে দিচ্ছি। ততক্ষণ একটা মিশ্রণ তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণে সাদা তিল, সামান্য একটু চিলি ফ্লেক্স, আর তার সঙ্গে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন কুচি, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা স্বাদ মতো এখানে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা টমেটো সস 2 চামচ পরিমাণে, আর তার সঙ্গে 1 চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। এইবার স্বাদ মতো একটু লবণ দেবো সামান্য, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, আর সবশেষে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি আলাদাভাবে একটা কড়াইয়ের মধ্যে 4 চামচ পরিমাণে সাদা তেল খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম। সেটা আর দেখানো হয়নি, শুধুমাত্র তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলটা এমনভাবে গরম করতে হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন টকবক করে এগুলো ফুটতেও শুরু করবে। সেইভাবে তেলটা দারুণভাবে গরম করে নিতে হবে। আর তারপর খুব ভালোভাবে এগুলোকে একসঙ্গে মিশিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এইবার আগে থেকে বানিয়ে রাখা আলুর ডোনাট পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানানোর পরে এতটাই সহজ মনে হয়েছে, আর যতটাই সহজ তার থেকে খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু হয়। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো দেখুন সমস্ত গ্রেভিটার সঙ্গে মানে আর কি যে মিশ্রণটা আমি তৈরি করেছি তার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন দারুণ লোভনীয় লাগছে, দারুণ খেতে হয়েছিল এই রেসিপি।
মন চাইলে কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন, বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপি। তো অনেক সময় কিন্তু মন চায় অনেক কিছু খেতে, তবে রান্না করার ইচ্ছে থাকে না। এইভাবে আপনারা অবশ্যই তৈরি করে খাবেন, যেটা রান্নার কোনো ঝামেলা থাকে না, আবার অনেকটা সুস্বাদুভাবে তৈরিও করে নেওয়া যায়। একদম নরম তুলতুলে একটা খেতেই থাকবেন। তো বন্ধুরা, অবশ্যই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন। আর আমার আজকের রেসিপি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে কিন্তু জানাবেন। আর তার সঙ্গে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।